বাবেরা নওজওয়ানেরা এই পৃথিবীতে আল্লাহ বা তোমাকে আমাকে কিছুদিনের জন্য মেহমান করে পাঠিয়েছে। ঘন্টা যখন পড়ে যায় পরীক্ষার হল থেকে সবাইকে বেরিয়ে যেতে হয়। তুমি কে ওটা দেখে না, যদি খাতায় লিখে থাকো নম্বর পাবে, পাস হয়ে যাবে, নচেত আর কিছু করার নাই। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, আম্মারা, বোনেরা, মন দিয়ে শুনেলেন, নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। দুনিয়া জমিনে ব্যবসা বাণিজ্য কারবার সংসার দুনিয়াদারি করতে হবে। দুনিয়াদারি করাটার মধ্যে নেকি আছে, কিন্তু মাথায় রেখে দিতে হবে আমার নবী যেভাবে করতে বলেছে ওইভাবে করতে হবে। তরুণেরা, মৃত্যুর ঘন্টা বেজে গেলে আর তুমি যতই বলো না কেন, আল্লাহ আমাকে আরেকবার সুযোগ দিয়ে হোক, দুনিয়ার জমিনে যাব, নামাজ পড়বো, রোজা রাখবো, হজ করবো, যাকাত দেবো, আল্লাহ আপনার নবীর সুন্নাত অনুযায়ী জীবনকে গড়বো, আর সুযোগ দেওয়া হবে না। ভাই আমার, যুবক আমার, এ আমার বোনেরা, শুনে রেখে দাও, তোমরা কি করে এখনো ঘুমিয়ে থাকো আরামে? কি করে তোমরা ক্লাবে, সিনেমা, যাত্রা, মাচানি, দিক উদি আড্ডা দাও? পৃথিবীর একদম সন্ত্রাসীরা তোমার আমার নবী রেখে যাওয়া কষ্টের ইসলামকে মিটিয়ে দিতে চায়, আর তুমি আমি এখনো গাফিল হয়ে কি করে মাচানে, ক্লাবে, পার্টি অফিসে, বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে বেড়াই। মনে কি একটু মায়া নাই? মনে কি একটু দুঃখ হয় না? আরে বাবার মা ঘরে তিমেশে নবী আমার কতটা কষ্ট করেছিল এই জমিনের উপরে। নবী আমার যখন মক্কায় এসেছিল, এই জমিনের উপরে বাজারে গরিবদের ছেলে মেয়েরা বিক্রি হতো। শুনে রেখে দাও যুবক, আল্লাহ নবী যদি না আসতো এখনো তোমরা বাজারে উঠতে, তোমাদেরকে বিক্রি করা হতো। তবে আবার নতুন করে প্ল্যান চলছে, সেই প্ল্যানের হাত থেকে যদি বাঁচতে চাও, পৃথিবীর কোন লিডারের পাশে দাঁড়িয়ে বাঁচবে না। আল্লাহকে সাক্ষী রেখে চ্যালেঞ্জ দিয়ে বলে যায়, যদি বাঁচতে পারো একটাই রাস্তা আছে, ওটা আমিন আল্লাহ মুহাম্মদ রাসূলের সুন্নাতে জীবন গড়ে তোলো। তোমার পরিচয়টা কি? কে তুমি? কি তোমার কাজ? কে তোমার মালিক? কি জন্য তোমাকে তিনি বানালো জানা দরকার। কে তোমার পরিচয়টা কি? তোমার কালচারটা কেমন হওয়া দরকার। এ যুবকেরা, তোমার আমার পরিচয় হলো আমরা হলাম আল্লাহ পাকের দাস দাসী, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের উম্মত উম্মতি। যে নবী আমার তামাম জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজও নবী আমার মদিনার জমিনে তোমার আমার জন্য কাঁদতেছে। নবী আমার তোমার আমার নাজাতের জন্য দুনিয়ার জমিনে কত কষ্ট করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, 3 দিন নবী আমার পেটে পাথর বেঁধে কাটিয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার পাহাড়ে বন্দী হয়ে গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার অজ্ঞান হয়ে মরুভূমির বালিতে রক্তাক্ত হয়ে পড়েছিল। তথাপিও নবী আমার বদ্ধ করেন, দোয়া করেছে আর কেঁদেছে, আল্লাহ আমার উম্মত উম্মতিদেরকে মাফ করে দেয়। আজও মদিনার জমিনে তোমার আমার জন্য আল্লাহ নবী এখনো কাঁদতেছে। এ নবীর উম্মত উম্মতিরা, বাবারা শুনে কেদা, মা মেয়েরা শুনে কেদা, নবী আমার যখন দুনিয়ার জমিনে এসেছিল, এই দুনিয়ার জমিনে আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, এইভাবে পৃথিবীর জমিনে জালিমরা তখন দখল করে রেখেছিল। এই জমিনের উপরে গরিবদের বাঁচার অধিকার ছিল না। গরিবদেরকে বাজারে নিয়ে যে আলু পটলের মতো বিক্রি করে দেওয়া হতো। ধনী লোকরা এসে ওই গরিব
গরিবদের ঘরে কিনে নিয়ে যেত, গরিবদের ছেলেগুলোকে নিয়ে যে যেমন গরু দিয়ে নাগল দেওয়া হয়, তারা গরিবের ঘরে ছেলেদেরকে নিয়ে যে খাটাতো, কাজ করাতো, কমজোর হয়ে গেলে হত্যা করে দিত, কোনো বিচার ছিল না। আর নারীগুলোকে নিয়ে যেত, তাদের দেহকে শোষণ করত, গর্ভে সন্তান এসে যেত, যদি কন্যা সন্তান হতো ওই সন্তান আর নারী উভয়কে মেরে দিত। পুত্র সন্তান হলে সন্তানটাকে নিয়ে নিয়ে ওই নারীটাকে মেরে দিত। পৃথিবীর জমিন এত জঘন্য ছিল গো, আল্লাহ নবী এসে কাবার পাশে ডাক দিয়ে এক এক করে দুনিয়ার মানুষকে বুঝাতে লাগলো। 23টা বছরে নবী আমার সারা পৃথিবীর জমিনে এই মানবতার দাওয়াত পৌঁছে দিয়েছিল। এখন সেটাকে রাখবেন না ছেড়ে দেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো শুধু আব্বাস সিদ্দিকীর লিডার নয়, তিনি তো শুধু আপনাদের মুসলমানদের লিডার নয়, তিনি তো পুরো মানুষ জাতির জন্য এসেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে সমস্ত মানুষের জন্য উনি মেসেঞ্জার হয়ে মুহাম্মদুর রাসূল হয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর নারীরা যদি আমার রাসূলকে মেনে নেয়, নবীর কথা অনুযায়ী চলে, আবার নারীরা মর্যাদা ফিরে পাবে। আর আপনারা যারা গরিব, আপনারাও যদি আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনেন আর সেই অনুযায়ী জীবন গড়েন, যে ধর্মেরই হন, আবার আপনারা মুক্তি পাবেন, আবার ফিরে আসতে পারবেন। না হয় অন্য কোন রাস্তা বাঁচার নাই। কেননা একজনকেই আল্লাহ পাঠিয়েছেন সর্বশেষ মেসেঞ্জার করে, আর কেউ আসেনি, আর আসবেও না। তবে ইমাম মেহদী আলাইহিস সালাম আসবেন, তিনি নবী হয়ে নয়। নবুয়াতের দরজা খতম, বন্ধ। আল্লাহ নবী দুনিয়া জমিনে যখন আসলেন, নবী আমার এইভাবে বুঝাতে লাগলেন, বাবারা তোমরা নারীদের উপরে অত্যাচার করো না। আব্বারা, মায়েরা, বোনেরা, নারীদেরকে তখন জন্ত বালিতে পুঁতে দেয়া হতো। আল্লাহ নবী জিজ্ঞাসা করলে, কেন গো তোমরা নারীগুলোকে হত্যা করে দিচ্ছ? ওই সময় তারা বলেছিল, এ আব্দুল্লাহ বিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নারীরা হলো অশুভ, এদের বাঁচার কোনো অধিকার নাই, এরা তো শুধুমাত্র জন্মেছে আমাদের রাখেল হয়ে থাকবে, আমাদের ভোগের জন্য হয়েছে, এদেরকে যখন খুশি হত্যা করো, কোনো পাপ নাই। তাই নারীর বাবার মাথা হাট হয়ে যায়, এই জন্য নারীগুলোকে হত্যা করে দিই। আল্লাহ নবী বলেছিলেন, এ দুনিয়ার পুরুষেরা, এটা তোমাদের ভুল ধারণা, এটা তোমাদের কুচক্রান্ত। তোমাদের যিনি স্রষ্টা রব্বুল আলামিন, তিনি তোমাদেরকে পুরুষ বানিয়েছে আর ওদেরকে নারী বানিয়েছে। এই দুজনের মাধ্যম দিয়ে পৃথিবীর জমিনে মহান আল্লাহ পাক মনুষ্য জাতির সিলসিলা জারি রেখেছে। মনুষ্য জাতির সূচনা তৈরি করার যে তৈরি করার সিস্টেম, এটা জারি রেখেছে। মনে রেখে দিও, ইসলামের নজরেতে নারী পুরুষ উভয়ের মর্যাদা সমান। আল্লাহ নবী সাহাবাদিওকে, নবী আমার মক্কা মানুষদিওকে বুঝাতে লাগলেন, বাবারা নারীদেরকে হত্যা করিস না বাবা। আমি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ রাসূল বলে যাই তোদেরকে, তোদের মালিক হলো একজন, লা ইলাহা ইল্লাল্লাহ, কোন ইলাহ নাই আল্লাহ ছাড়া, আল্লাহকে সিওয়া কোই মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই। তিনি যুগে 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 যখনই দুনিয়ার মানুষ অন্ধকারে আচ্ছন্নই থেকে আছে, তিনি তখন তার পক্ষ থেকে নবী রাসূল পাঠিয়েছে, আমাকে তিনি স্বতঃসে নবী করে পাঠিয়েছে। আমি তোদেরকে জানিয়ে দিই, তিনি নারীদের ঘরে অশুভ করেনি রে। এ দুনিয়ার পুরুষেরা শুনে রেখে দে, কোন বাবার সংসারে যদি জীবনেতে, তাদের পারিবারিক জীবনেতে প্রথম সন্তানটা যদি কন্যা সন্তান হয়, নারী সন্তান হয়, এর মানে মহান স্রষ্টা আল্লাহ ওই বাড়িতে রহমতের পয়গম পাঠায়।
কষ্ট করেছে শুনুন। নবী আমার এইভাবে বুঝাতে লাগলেন। আল্লাহ নবী এটাও বলতে লাগলেন, বাবারা শুনে রেখে দাও, যদি দুনিয়ায় কোনো বাপের ঘরেতে একটা একটা করে 50টা যদি পুরুষ সন্তান হয়ে যায়, তথাপি আমি বলতে পারবো না ওই বাপকে আল্লাহ পাক জান্নাতি বানিয়ে দেবে। এইরকম মেসেজ আমার কাছে নাই। তবে কারো ঘরে যদি 1 2 3টা পর পর কন্যা সন্তান এসে যায়, ওই বাপটা যদি সন্তানগুলোকে অমান্য না করে, অবহেলা না করে, বোঝা না মনে করে, তাদেরকে আল্লাহ নিয়ামত মনে করে তাদেরকে লালন পালন করতে লাগে, তাদের সুন্দর নাম দেয়, তাদের ভরণ পোষণের দেখাশোনার দায়িত্ব নেয়, তাদেরকে শিক্ষা দেয়, তাদেরকে মানুষ করে তোলে, যখন উপযুক্ত হবে বিবাহটা দিয়ে দেবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, ওই 3 আব্বার সন্তান, 3 কন্যার আব্বা আর আমি মুহাম্মদ আগুল তুলে দেখিয়েছিলেন পাশাপাশি আল্লাহ পাকে জান্নাতে থাকিব। আরো জোরে বলুন সুবহান। নারীদের মর্যাদার কথা শুনে এতগুলো পুরুষ সুবহানাল্লাহ বলছে, তাহলে আমরা নারীদেরকে সম্মান করি, কিন্তু কারা করে? যারা নিজেরা লাইফ একটা জীবনে কোনো নারীকে আনতে পারলো না, তারা সম্মান করে। বুঝতে পারছেন না? পারেন। যারা বিবি ছেড়ে দিয়ে বসে আছে, তারা নারীর সম্মান বোঝে? হ্যাঁ, এতগুলো দেখুন নারীর মর্যাদার কথা শুনে সুবহানাল্লাহ বলছে। আপনারাও বলেছেন তো, তাহলে নারীর মর্যাদা আমরা বুঝি, তাই তো আমরা সুবহানাল্লাহ বললাম, খুশি হলাম। সুবহানাল্লাহ কখন বলি? যখন আমরা আশ্চর্য বিষয় শুনি, বড় হতভম্ব হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে বলি সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? আল্লাহর পবিত্রতার গুণগান গায়। নারীর মর্যাদা আমরা বুঝি। কেন? আল্লাহ রাসূলের কাছে একজন এসে জিজ্ঞেস করছে, হুজুর হুজুর আমার উপরে সব থেকে বেশি কার হক? রাসূল বললেন, তোমার মায়ের। ওটা নারী জাত, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে তোমার মায়ের, ওটা নারী জাত, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে তোমার মায়ের, ওটা নারী, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এতগুলো পুরুষ নারীর মর্যাদার কথা শুনে খুশি হচ্ছি না হইনি? কেন আমাদের ঘরেও আমাদের মা যিনি আছে উনি নারী। আমার মায়ের মর্যাদা বাড়ছে, নারী সমাজ তেনারা, আল্লাহ তাদেরকে আরো শান আলা করুক, তাদের আখিরাতেও উঁচু মাকাম নারীদের ঘরে জান্নাতের দিক, বলুন আল্লাহুম্মা আমিন। কত সুন্দর তাদেরকে আল্লাহ নিয়ামত করে বানিয়েছে। একটু বলি না নারীদের কথা, অসুবিধা হবে না তো? আপনাদের ধৈর্য থাকলেই হবে। এই যুবকেরা, তরুণেরা, আজ দুনিয়ার জমিনে কিছু আবু জেহেলের চালা বেরিয়েছে, কিছু ফিরআউনের উত্তরসূরিরা বেরিয়েছে, কিছু নমরুদের চালা সন্তান বেরিয়েছে, যারা নারীগুলোকে ভোগ করতে চায়, যেমন এদের পূর্বপুরুষরা করেছিল, এরাও আবার নতুন করে চক্রান্ত করতে লেগেছে। তাই নারীগুলোকে এরা বিহায়াপনার দিকে ঠেলে দিতে লেগেছে, নারীর মর্যাদা থেকে এদেরকে বার করে দিয়ে দুনিয়া জমিনের রাস্তা ফুটপাতে নামাতে চাইছে। এই সন্ত্রাসগুলোকে চিনতে কি আপনারা পারছেন? চিনতে পারছেন কি বলুন? তাহলে তো খুশির কথা। যুবকেরা, তরুণেরা, এই জমিনের উপরে জিদ নামে একটা লোক ছিল যে নারীদের শোষণ করেছিল। মদিনার উপরে হামলা করে দিয়ে মদিনার যেসব নারীদের পায়ের তালু পর্যন্ত, পায়ের পাতা পর্যন্ত কোনোদিন বেগানা পুরুষ দেখে না, এত পবিত্র সুশীল নারীগুলোকে উলঙ্গ করে দিয়ে হত্যা করেছিল। আজও সেই তাদের উত্তর শুনে কিছু বেরিয়েছে, তারা মাথা ছাড়া দিয়েছে। অথচ ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলে, এ বিশ্বের পুরুষেরা শুনে রেখে দাও, নারীকে পূজা মনে করো না, নারী তার রিজিক নিয়ে আসে, নারী তোমার উপরে পূজা নয়, কারণ রিজিক সে নিয়ে করে আসে। তাই রাসূল আমার জানিয়ে দিলে, এ দুনিয়ার আব্বারা, তোমরা যারা বাবা হতে চাও, আব্বা হতে চাও, আমি মুহাম্মদকে দেখে শিক্ষা নাও।
কারণ পৃথিবীর বুকে আল্লাহ পাক আমার মতো বাবা কাউকে করে পাঠায় না। পৃথিবীর শ্রেষ্ঠ আব্বা হলো আমি মুহাম্মদ। ফাতেমাকে আমি কিভাবে লালন পালন করেছি, ফাতেমা আমার শরীরের টুকরো, ফাতেমা আমার একটা অংশ। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলে যখন তোমরা বাজারে যাবে কিছু কিনবে, তোমার বাড়ির সন্তানগুলোর জন্য ওই খাবারগুলো নিয়ে, ওই কাপড় চোপড়গুলো নিয়ে, তোমার বাড়িতে পুরুষ শিশু আছে আর মহিলা কন্যা শিশু আছে, ওই কন্যা সন্তানগুলোকে আগে দেবে, তারা তাদের মনের মতো নিয়ে নেবে, তারপরে তোমরা পুরুষগুলোকে দেবে। এটা হলো নারীর মর্যাদা। আল্লাহ নবী বলছেন, আমরা সমাজে বাপেরা ছেলেদের ঘরে সম্পত্তির ভাগ দিই তো, কি গো বাপ ছেলেদের ঘরে সম্পত্তি দেয় না দেয় না? আপনারা কি নারীদের ঘরে দেন? জি, নারীদের ঘরে দেয় না দেয় না? যে বাপ দেয় না সে হক্কুন নাসের গুনাহকারী হয়ে কিয়ামতের দিন ধরা পড়বে আল্লাহর কাছে, সে জাহান্নামে যাবে। এই সিস্টেম ছিল না জাহিলিয়াতের যুগে। শুধু পুরুষরা বাপের সম্পত্তিগুলো নিত, নারীরা পেত না। আল্লাহ রাসূল এসে বলল এই দ্বিচারিতা কেন? না, পুরুষ হলো আমার শরীরের অংশ, পুরুষ আমার সন্তান। বাপেরা বলতে লাগলো, জাহিলিয়াতরা। আল্লাহ নবী বললেন তাহলে নারীগুলো কোথা থেকে আসলো? ওটাও তো তোমাদেরই অংশ। অতএব বাপের সম্পত্তির হক যেমন নারী পাবে, পুরুষ পাবে, বাপের সম্পত্তির হক তেমন নারীও পাবে। এই কথাতে শুনে পুরুষরা খুশি না বেজার? আপনারা খুশি না বেজার? বলুন সুবহানাল্লাহ। তাহলে নারীদের মর্যাদা আমরা করি না? আমরা তো বলতে পারতাম আমার বাপ এমনি করি, যা দুঃখ আমরা ঘর আছে, আবার যদি আমার কি বলে 2 লাখ টাকা আছে আর আমার বোন যদি আমার ভাগ পাই তো কম হয়ে যাবে না। আমরা পুরুষ, আমরা গর্বিত। আমার আল্লাহর সৃষ্টি নারী সমাজ, তারাও বাপের সম্পত্তির হক পাবে। এটা ইসলাম নারীদের ঘরে রাস্তা দিয়েছে, ওই অধিকারটা ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে সমাজে বলে নারী পুরুষ তো সমান সমান, বলে না? বলে না? আমরা বলি কেমন সমান করলে ভালো হবে? না, পুরুষ প্লেন চালায় নারী চালাবে, পুরুষ প্লেন চালায় নারী চালাবে, পুরুষ লড়াই করে নারীও লড়াই করবে। তাহলে এতই যখন তোমাদের দরদ, ঠিক আছে সমান সমানই হবে। 1 বছর নারী সন্তান দেবে, 1 বছর পুরুষটাকেও সন্তান দিতে হবে। শুধু একা ব্যথা শুধু নারীরা নেবে কেন? মা হওয়ার ব্যথা আছে না রে? তো শুধু নারী কেন ভোগ করবে এই ব্যথার কষ্ট? যারা সমান চাও 1 বছর করে ওই কষ্টটা পুরুষকেও নিতে হবে। হবে? এই হবে? তাহলে আমার আল্লাহর সিস্টেমকে তোমরা কেন ব্রেক করে সমাজকে উলঙ্গ করতে চাইছো? আর যারা এই কথা বলে তারাই কিন্তু দেখবে সমাজে আবার নারীদের ঘরে ওই বাপের ফরজ দেয় না, তারাই আবার বেশি কথা বলে। আছে না নাই? আছে। অবশ্যই শুনে রেখে দাও, ইসলামের নারী পুরুষের মর্যাদা সমান সমান আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু সিস্টেমটা একটু আলাদা। কেমন? বুঝাবার জন্য বলছি। স্কুলে আমিও পরীক্ষা দিয়েছি, আপনারাও কেউ পরীক্ষা দিয়েছেন। কেউ একজন, দুজনেই নম্বর পেয়েছি আমরা 600, দুজনেই নম্বর পেয়েছি 600, কিন্তু আমি ইংলিশে পেয়েছি 80, আপনি পেয়েছেন ইংলিশে 50, আপনি পেয়েছেন অঙ্কে 80, আমি পেয়েছি বাংলায় 50। গড় এইভাবে নিয়ে গিয়ে দেখা যাবে আরো সাবজেক্ট নিয়ে কোনটাতে কম আমি, আপনি বেশি, কোনটাতে আমি বেশি, আপনি কম। জায়গা ক্ষেত্রে বিশেষ উভয়কে সমান মর্যাদা ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি তো? কিন্তু ইসলাম, আমি বলি আবার শুনুন, ইসলাম পুরুষের থেকে নারীকে কিন্তু ভাগীদারিতে আবার মর্যাদাটা বেশি দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন একটা পুরুষ শুধু তার বাপের সম্পত্তির হক পায়। কি পায়? বাপের সম্পত্তি। বাপ যদি গরিব হয় তো গেল, ওকে মেহনত করে সারা জীবন নিজেকে তৈরি হতে হবে। কিন্তু নারী বাপের সম্পত্তির অধিকার পাবে, স্বামীর সম্পত্তির অধিকার পাবে, ছেলের সম্পত্তির অধিকার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না?
তাহলে এই ভাগিদারিতে কিন্তু আল্লাহ নারীদের ঘরে বেশি মর্যাদা ইসলাম দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ রাজওয়ানেরা, যারা বিবাহ করে নিয়েছো তাদের জন্য বলি, আর যারা এখনো বিবাহ করো না তাদের জন্য শুনে রেখে দাও, ইসলাম নারীদেরকে কতটা মর্যাদা দিয়েছে। প্রথম নম্বর মর্যাদা হলো, এ বিশ্বে পুরুষেরা তোমরা যখন নিকাহ করবে আমার ওই বান্দিকে তুমি কিন্তু তার সম্মানে দেন মোহরটা দেবে। সে তোমাকে দেবে না, তুমি তাকে দেবে। এই জায়গায় নারীর মর্যাদা পুরুষের থেকে ইসলাম বেশি দিয়েছে। যদি বলেন পণ তো ইসলামে হারাম, ওটা তো সমাজ, ওটা সিস্টেম সমাজ করেছে, ইসলাম করেছে নাকি? ইসলাম তোর বিরুদ্ধে প্রকাশ্য। আপনারা পড়লেন নাকি? এই পণ সত্য দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তবে আজ আমার উপরে যে যা চটে চটুক গে যাক, আমি একটা দোয়া করব, কি যারা যারা পণ লাই আল্লাহ যেন ওদের প্রত্যেকটা সন্তান কন্যা সন্তান দেয়। বলবেন না আল্লাহুম্মা আমিন? একদিকে লাভ আছে, কিন্তু দুনিয়ায় বেটা একটু ঠেলা বুঝবে। যখন ও পার করবে, আবার ও যখন পার করবে দিতে হবে তো, তখন বুঝবে আরে আমার শ্বশুরটার কত কষ্ট হয়েছিল। অপরের হাত কাটা দেখে লাপাচ্ছে, কষ্ট বোঝা যায়, কিন্তু ততক্ষণ বোঝা যায় না যতক্ষণ না নিজের হাত কাটা হয়। কি পণ লিয়া ইসলামে হারাম, খবরদার লিও না। তুমি কন্যাটাকে নিয়ে আসো, বিয়ে ইসলামের হুকুম দিয়ে। এ যুবকেরা, যদি কেউ নিয়ে থাকো, বাঁচার স্বার্থে বলে যায়, সময় এখনো আছে, দেরি করুনি। যেটা নিয়েছিলে মানে শ্বশুরকে গিয়ে ঘরের মধ্যে ডেকে শ্বশুরের সাথে পার্সোনাল বসে দিয়ে দাও, এখনো সময় আছে। নাই কবরে ঢুকলে বা বাপের নাম ভুলিয়ে দেবে মেরে। আমার কথা খারাপ লাগছে নাকি? একদম স্পষ্ট কথা বাপ, সব জায়গায় আপোষ চলে। তুমি আমার কুটুম হও, বন্ধু হও, আমার মাছের মাথা তোমায় দেবো, আমার মুরগির রান্না খেয়ে তোমায় দেবো, ঠিক আছে। কিন্তু ইসলামে কোনো আপোষ চলে না বাপ। ও হুজুরের ছেলে হোক, আর মুফতি সাহেব হোক, আর হযরত জি হোক, যেই হোক, ইসলামে কোনো আপোষ বলে কিছু নাই। কারণ ইসলাম কারো বাপের কথাই চলে না, ইসলাম চলে মহান রব্বুল আলামিনের কথা কোরআন, আর কোরআনের প্র্যাকটিক্যাল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা খুলকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের পুরো চরিত্র, লাইফ স্টাইলটাই হলো কোরআন শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ নবী যা কিছু করেছে কোরআন অনুযায়ী করেছে, অর্থাৎ কোরআনটা আমাদেরকে বুঝাবার জন্য প্র্যাকটিক্যাল হলো রাসূল, প্র্যাকটিক্যালে বুঝিয়েছে। তাহলে সেই জায়গায় বাপ কেউ যদি নিয়ে থাকেন, বাঁচার জন্য বলছি, দিয়ে দেন। আর সবচেয়ে বড় কথা, আপনি বিবাহ করছেন তো কন্যাটাকে টাকা নিচ্ছেন কেন? হ্যাঁ, যদি আপনার খুব অসুবিধে হয়, শ্বশুর যদি অর্থশালী হয়, আপনি সাইডে গিয়ে বলতে পারেন যে আমাকে কিছু যদি অর্থ ধার দিতেন, আমি তো আপনার সন্তানের মতো, আপনি আমার বাপ হচ্ছেন, ধার দিতেন। তারপর বিয়ের পরে বললে কি দেবে না? দেবে না? আর যদি নাই দেয়, আজ আপনি গরিব, কাল ধনী লোক হবেন না, কি মানে আছে? আল্লাহ আপনাকে পরীক্ষা করতে পারে তো। কিন্তু আপনি আল্লাহ যদি গরিবই করে, এত নাশকর হলেন কেন? আল্লাহ তো অনেক কিছু দিয়েছে, পা দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, সুস্থ ব্রেন দিয়েছে, পাগল করে দেয়নি, প্যারালাইসিস করে দেয়নি, সুন্দর শরীর দিয়েছে, যৌবন দিয়েছে, তাও কি খুশি নয়? না একটু ভালোবেসে পরীক্ষা নিচ্ছে, যখন একটু ডাল ভাত খাওয়ায়, কি বলে দেখি। তুমি যদি বলো আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আরে আমার বান্দাটাকে ডাল ভাত খেয়েছি বলেছে আলহামদুলিল্লাহ, চলো ফারিস্তারে, ওকে অনেক পরীক্ষা হয়েছে, এবার ওকে একটু ঢেলে দে, ওকে দে একটু। তো হতে পারে না ভাই। কিন্তু তুমি যে লিলে একজন বান্দাকে কষ্ট দিয়ে, আর ওর মেয়েটা দেখেছে আমার আব্বা লোকের বাড়ি বাড়ি গেছে, দাও না গো কিছু টাকা, আমার মেয়েটার বেদবো, দেখেছে মেয়েটা, সেই মেয়েটা জীবনে আর তোমাকে এখান থেকে মেনে নিতে পারবে?
বলো, এতে মানতে পারবে? কেন তোমার জন্য ওর বাপ লোকের দুয়ারে হাত পেতেছে। শোনো আমার সোনার ভাইরা, এইটাই জলসা। আমি দিন ইসলামের কথা বলছি, এই শিক্ষাটাই দেওয়া হয়। এই জমিনের উপরে এমন ঘটনা আছে, সকালে যখন বিছানা গুটাতে যায় মেয়ে, বাপের বালিশ ভিজা দেখে, মেয়ে আব্বাকে জিজ্ঞাসা করে, আব্বা বালিশ কেন ভিজা, কি হয়েছে তোমার? বাপ তখন চোখের পানিকে নুকিয়ে বলে, মারে কি যেন একটা হয়েছে, রাত্রে শোয়ার পরে চোখ দিয়ে পানি কাটে। এ যুবকেরা, আজ তুমি যুবক, কাল কিন্তু তুমি একজন আব্বা হবে। তখন বুঝবে সন্তানের মায়া কত, সন্তানকে বাপ মা কত ভালোবাসে। ওই বাপ মেয়েকে বুঝতে দেয়নি। একদিন যায়, দুদিন যায়, একদিন মেয়ে জোর করে চেপে ধরেছে, ও গো আমার আব্বা বলতে হবে, রোজ তোমার বালিশ কেন ভিজে? ওই সময় বাপ বলে, মা কিছু মনে করি না মা, আমি ভ্যান চালিয়ে খাই রে মা, আমি দিন মজুরি করে খাই রে মা, আমি পরের জমি চাষ করে খাই রে মা। এ যুবক, চোখের পানি গরিবের মুছাও। আমি মা এমন করে মুঠে গিরি করে খাই, আমি হাবলদারি করে খাই, কি আমি একটা সিভিক ভলেন্টিয়ার হয়েছি রে মা। সামান্য কোটি কত মাইনে বা অর্থ ইনকাম করি, যাতে করে সংসারে খেয়ে ওষুধের পিছনে চলে যায়। মারে আজকে বিবাহ দিতে গেলে 1 লক্ষ টাকা নগদ নেবে, মোটরসাইকেল নেবে, খাট পালং নেবে। মা কম করে 2-2.5 লক্ষ টাকা কোথায় পাবো? এদিকে তোর বয়সটা বেড়ে যাচ্ছে, তোর একটা মনের আনন্দ ফুর্তি আছে, আমি তোর বাপ বিবাহ দিতে পারছি না। এই চিন্তায় রাত্রে বালিশে মাথা দিয়ে আল্লাহর কাছে কাঁদি। এই যুবক শুয়ে রেখে দাও, এরকম ঘটনা ঘটেছে। মেয়েটা পরের দিন মনের কষ্ট নিয়ে বাইরে বেরিয়ে চলে গেছে। একটা চিঠি বাপের বালিশের তরে লিখে দিয়ে পাশে ট্রেন লাইনে গিয়ে বসে আছে। ট্রেন আসলো, তোমার আমার বোনটার উপর দিয়ে চলে গেল। ছটফট করতে করতে জীবনের মতো দুনিয়া থেকে চলে গেল, কেননা তোমার আমার সিস্টেমই হারাম করার জন্য। তুমি আমি যদি হারাম না লিতাম, পণলা লিতাম, আমার এই বোনটা মারা যেত না, তার একটা সুখের সংসার হতো, তার 2টো বাচ্চা হতো, সেও মা হতো, বাচ্চা কোনো মা মা বলে ডাকতো। হয়তো তার পেটে একজন হাফেজে কোরআন হতো, একজন আলেম হতো, বা একজন আল্লাহর ওলি হতো। কিয়ামতের দিনে একটা হাফেজে কোরআনের ওসিলা করে 70 জন পাপীকে আল্লাহ জান্নাতি করবে। একজন আলেমে হাক্কানির ওসিলা করে 70,000 জাহান্নামীকে আল্লাহ তার ইজ্জতে সম্মানের জন্য জান্নাতি করবে। কিন্তু আমাদের এই সিস্টেম আমার বোনটাকে মেরে দিল। বেশাক মৃত্যু আল্লাহর হাতে, কিন্তু আমাদেরও সমাজের কর্মের ফল ভোগ করতে হয়। তাই যারা নিয়ে ফেলে থাকো, ফেরত দিয়ে দেবে। আর যখন ফেরত দেবে, স্বাভাবিক দেখবে তোমার শ্বশুর কি বলবে, হ্যাঁ, যে বাবা ঠিক আছে বাবা, আমি খুশি মনে তোমায় মাফ করে দিলাম, যাও। কথা বুঝছেন না? কিন্তু এই নিয়ত যেন মনে না থাকে যে গেলে তো আবার পেয়ে যাব, তাহলে ও হারাম। আল্লাহ অন্তরের খবর জানে। শুনছেন ভাই, শুনছেন তো নাকি? অস্পিত হচ্ছে আলোচনায়। আর যারা এখন বিয়ে করেননি, ওই যুবকগুলোকে বলছি, সুন্দর নামাজি, মোত্তাকি, পরেজগার, পর্দা নিশিনা নারীকে বিবাহ করেন। প্রয়োজন হয় মেহনত করে তাকে কিছু দিয়ে নিয়ে আসেন। দিতে তো হবে দেনমোহর, আরো কিছু দিয়ে দরকার নিয়ে আসেন। সারা জীবন আপনাকে জান ভরে আপনাকে ভালোবাসবে, আদর করবে, আপনার দেখাশোনা করবে। জানি না আমার এই কথাগুলো আপনাদের বেজার হলো কি।